আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি কথা বলবো 26 বেসের যে রুটিনটা আছে ওইটাকে কিভাবে কাজে লাগালে তুমি সর্বোচ্চ পরিমাণে আউটপুট পাবা। ঠিক আছে? তো তোমাদের পরীক্ষা শুরু হবে 2 জুলাই 2026 সাল থেকে। তো এটা হচ্ছে তোমার পরীক্ষাটা নর্মালি শুরু হবে যে সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত। প্রথম পরীক্ষা হচ্ছে বাংলা প্রথম। তো বাংলা প্রথম পরীক্ষার ক্ষেত্রে হচ্ছে তোমার যেহেতু 2 তারিখ থেকে শুরু হবে, আর বাংলা প্রথম যেহেতু প্রথম পরীক্ষা, ওটার জন্য নর্মালি 2 থেকে 3 দিন নেওয়াটা হচ্ছে সবচেয়ে বেটার আমার মতে। কারণ হচ্ছে তোমার এটা প্রথম পরীক্ষার ক্ষেত্রে একটা কনফিডেন্সের ব্যাপার আছে, এবং হচ্ছে তুমি ওইখানে যাবা, ওই পরিবেশে তুমি কিভাবে কি করবা। ঠিক আছে? অনেক কিছু বুঝবা না, অনেকে ভয় পাচ্ছ। ঠিক আছে? পরীক্ষার হলে বসার মতো এরকম কনফিডেন্স পাচ্ছ না। তো আমি বলবো যে মিনিমাম 2 থেকে 3 দিন সময় নাও। তোমার হচ্ছে যে জুনের 29, 30 এবং জুলাইয়ের 1 তারিখ এই সময়টা নিতে পারো। সো আমি যে এখানে গ্রিন জোন দিছি, ঠিক আছে, এই যে 2 থেকে 3 দিন গ্রিন জোন বুঝাইছি যে এটা নিয়ে তোমার প্রিপারেশন নিতে অত বেশি ঝামেলা হবে না, ওই জন্য গ্রিন জোন দিছি। এরপরে আসো বাংলা দ্বিতীয়। বাংলা দ্বিতীয় হচ্ছে যে 2 তারিখের পরে 7 তারিখ বাংলা দ্বিতীয় পরীক্ষা। ওইটাতে মাত্র একদিন বন্ধ, কিন্তু তোমার বাংলা দ্বিতীয়তে আহামরি তেমন কোনো পড়া নাই। ঠিক আছে? তোমার হচ্ছে যে যে পড়াগুলো আসে না ওগুলো হচ্ছে অথবা দিয়ে, তুমি ধরো এই বানানের এটা এটা দিবা নাকি এটা দিবা। ঠিক আছে? তারপর তুমি হয় বাক্য সম্প্রসারণ দিবা, না হয় সারাংশ অথবা সারমর্ম দিবা। তোমার যেটা ইচ্ছে ওইটা। তো আমার মনে হয় না তোমার এটা পড়ার জন্য একদিনের বেশি তোমার লাগার কথা না। ঠিক আছে? আবার তুমি যে 2 তারিখে বাংলা প্রথম পরীক্ষা দিবা, ঠিক আছে, ওই দিন বিকাল থেকে কিন্তু পড়বা। ঠিক আছে? এবং হচ্ছে যে 3 তারিখ সারাটা দিন পড়বা। তাহলে হচ্ছে যে তোমার বাংলা দ্বিতীয় কভার হয়ে যাবে, এবং বাংলা দ্বিতীয় আশা করি A+ তুমি তুলে ফেলতে পারবা। কিন্তু সমস্যা হচ্ছে ইংরেজি প্রথম এবং ইংরেজি দ্বিতীয়। তোমার হচ্ছে যে একদিন একদিন করে এই যে রেড মার্ক, এগুলো তুমি রেড জোনে আছে। একদিন একদিন ইংরেজি প্রথম এবং দ্বিতীয়ের জন্য একদিন সময়টা খুবই কম। তবে যারা পারে তাদের জন্য ইংরেজি কোনো ম্যাটার না। তুমি হচ্ছে যে ইংরেজি যদি তোমার দুর্বলতা থাকে, ঠিক আছে, তুমি হচ্ছে যে আগে থেকেই পড়ে নিবা। তোমার যে হচ্ছে যে জুনের যে 24, 25, ঠিক আছে, এই সময়টা তুমি কাজে লাগাবা। 24, 25, 26, 27, ঠিক আছে, 27, 28, এখানে 4-5 দিন সময় আছে। তুমি এখান থেকে 2 দিন সময় নিবে, একদিন ইংরেজি প্রথমের জন্য, একদিন ইংরেজি দ্বিতীয়ের জন্য। ঠিক আছে? তাইলে তোমাকে আগে থেকে এগুলো পড়ে রাখতে হবে। সর্বোচ্চ পরিমাণে মডেল টেস্ট সলভ করতে হবে। ঠিক আছে? তারপর হচ্ছে যে রিটেন সাইডের জন্য হচ্ছে আমি কিছু সাজেশন দিয়েছি আমার থ্রেডস অ্যাকাউন্টে। এখানে আমি দিয়ে দিব অ্যাকাউন্টটা, তুমি এখানে চেক করে নিতে পারো। ওভারঅল হচ্ছে তোমার বাংলার ক্ষেত্রে আমি সাজেশন দিয়ে দিছি, তুমি এগুলো চেক করতে পারো। তাইলে গেল তোমার ইংরেজি প্রথম এবং ইংরেজি দ্বিতীয়। এবার আসো তথ্য প্রযুক্তি। তথ্য প্রযুক্তি আছে গ্রিন জোনে। তোমার 2 দিন সময় আছে, তথ্য প্রযুক্তির জন্য 2 দিনে না। এখন তুমি তথ্য প্রযুক্তি যদি অনেক ভালো পারো, ঠিক আছে, তাহলে হচ্ছে তুমি তোমার এই যে এখানে ফিজিক্স এবং ফিজিক্স ফার্স্ট এবং ফিজিক্স সেকেন্ড আছে, এখানে কিন্তু এটা রেড জোনে আছে। ফিজিক্স ফার্স্ট এবং সেকেন্ড ওটা কিন্তু মাত্র একদিন একদিন সময়, যেটা খুবই ডেঞ্জার একটা জোনে আছে। তুমি চাইলে আইসিটি থেকে একদিন সময় নিতে পারো। যে আইসিটির যে 11 তারিখে পরীক্ষা, ওই যে ইংরেজি দ্বিতীয় 8 তারিখ, 8 তারিখ পরীক্ষা দিয়ে এসে পুরো বিকাল এবং রাতটা তুমি ফিজিক্স ফার্স্ট বা সেকেন্ডের যে কোনো একটা পড়বা। ধরো ফিজিক্স সেকেন্ড পড়লা, আর হচ্ছে যে তোমার আরেকটা দিন নিতে পারো, 9 তারিখ নিতে পারো ফিজিক্স সেকেন্ডের জন্য। আর হচ্ছে যে ফিজিক্স ফার্স্ট কি করবা, ফিজিক্স ফার্স্টের জন্য হচ্ছে তো ওই যে তোমাকে বললাম ইংরেজি প্রথম, যেমন ইংরেজি প্রথম ও দ্বিতীয় যেমন হচ্ছে যে তুমি 27, 28 তারিখে নিচ্ছ, পড়ালেখা করতেছো, তেমনি 25, 24, 23, ঠিক আছে, বা হচ্ছে যে 24, 25, 26, এই 3 দিন তুমি হচ্ছে যে ফিজিক্সের জন্য দিতে পারো। ঠিক আছে? তাহলে তোমাকে একেবারে প্রিপারেশনটা শুরু করতে হবে মিনিমাম 24 তারিখ থেকে। 24 তারিখ থেকে তুমি পরীক্ষার পড়া শুরু করে দিতে হবে, রিভিশনটা দেওয়া শুরু করে দিতে হবে। তাহলে তোমাকে ওই জিনিসটা খেয়াল রাখতে হবে, মিনিমাম 24, 25, 26 এই 3 দিন তুমি ফিজিক্স ফার্স্ট এবং সেকেন্ডের জন্য রাখতে হবে। তোমার তো ধরো চ্যাপ্টার তখন যদি 3-4টা করে শেষ করে ফেলতে পারো, বা 2টা 3টা শেষ করে ফেলতে পারো, তাহলে তোমার যে বাকি এখানে একদিন করে সময় আছে ওইটার মধ্যে কভার করে ফেলতে পারবা। এর পরবর্তীতে আসো রসায়ন প্রথম পত্র, এটার জন্য 3 দিন অনেক সময়। রসায়ন দ্বিতীয় পত্রের জন্য 2 দিন অনেক সময়। তুমি এখানে তুমি তোমার মতো করে পড়তে পারবা। যেটাতে তোমার দুর্বলতা আছে, ধরো হচ্ছে তোমার রসায়ন দ্বিতীয় পত্রে অনেক দুর্বলতা, বেশিরভাগই রসায়ন দ্বিতীয় পত্রের দুর্বলতা। তুমি জৈব যৌগটা বা হচ্ছে তোমার যে কোনো একটা চ্যাপ্টার তুমি এই 3 দিনের প্রথম দিন পড়ে ফেলবা। ঠিক আছে? বা হচ্ছে যে ওই যে যেদিন ফিজিক্স সেকেন্ড পার্ট পরীক্ষা দিছো ওই দিন বিকালে, এবং হচ্ছে যে এর পর দিন তুমি কেমিস্ট্রি সেকেন্ড পার্ট পড়তে পারো। এর পরবর্তী 2 দিন কেমিস্ট্রি পাস করতে পারো। আবার কেমিস্ট্রি সেকেন্ড আবার 2 দিন সময় পাচ্ছ। সো কেমিস্ট্রিতে ভালো একটা প্রিপারেশন নিতে পারবা। এর পরবর্তীতে আসো বায়োলজি প্রথম এবং বায়োলজি দ্বিতীয়। বায়োলজি প্রথমের জন্য 4টা দিন সময়, এবং বায়োলজি দ্বিতীয় হচ্ছে যে রেড জোনে আছে একদিন সময়। আমি বলবো যে বায়োলজি তোমার যেটা দুর্বলতা, যেটা তোমার টোটাল 5 দিন সময় আছে বায়োলজির জন্য, যেটা দুর্বলতা তার জন্য 3 দিন, আর যেটা তোমার সক্ষমতা ওটার জন্য 2 দিন।
তো তোমার এখান থেকে 2 দিন 4 দিন থেকে 2 দিন দিবা বায়োলজি সেকেন্ডে, আর এদিকে একদিন, তাহলে বায়োলজি সেকেন্ডের জন্য 3 দিন, আর বায়োলজি প্রথমের জন্য 2 দিন। এখন যদি তোমার বায়োলজি প্রথম পত্রে দুর্বলতা থাকে, তাহলে বায়োলজি প্রথম পত্রের জন্য 3 দিন এবং বায়োলজি দ্বিতীয় পত্রের জন্য 2 দিন। ওই একদিনটা কোত্থেকে নিবা? তোমার এই যে 27 তারিখে পরীক্ষা হবে না, তো এদিকে 22 তারিখে সময়, তাহলে 23 তারিখ আর 24 তারিখ থেকে তুমি বায়োলজি সেকেন্ডকে দিতে পারো। ঠিক আছে, তাহলে তুমি আগে থেকেই প্রিপেয়ার করে ফেলবে। তাহলে বায়োলজি গেল, এরপরে আসো হায়ার ম্যাথ। হায়ার ম্যাথের ক্ষেত্রে হচ্ছে তোমার ফার্স্ট পার্টে 3 দিন, সেকেন্ড পার্টে হচ্ছে যে একদিন। সেকেন্ড পার্ট এর জন্য আছে, সেকেন্ড পার্টে হচ্ছে বেশিরভাগের সমস্যা, এবং ফার্স্ট পার্টেও সমস্যা আছে, যার যেরকম সমস্যা আর কি। হায়ার ম্যাথে অনেক সমস্যা থাকে অনেক রকমের। তো হায়ার ম্যাথের জন্য 2 দিন করে নিতে হবে। তোমার হচ্ছে যে 2 তারিখে, আগস্টের 2 তারিখে হচ্ছে যে হায়ার ম্যাথ ফার্স্ট পার্ট, আর হচ্ছে যে হায়ার ম্যাথ সেকেন্ড পার্ট হচ্ছে 4 তারিখে। তো এখানে একদিন সময় আছে, এদিকে হচ্ছে 4 দিন, 3 দিন সময় আছে। 3 দিনের একদিনটা কিন্তু হায়ার ম্যাথ সেকেন্ড পার্টে দিতে পারো। তাহলে তুমি হচ্ছে যে কি করবা, 29 30 তারিখটা দিবা তুমি হায়ার ম্যাথ সেকেন্ড পার্টকে। ঠিক আছে, এবং হচ্ছে যে এদিকে 3 তারিখটা হচ্ছে হায়ার ম্যাথ সেকেন্ড পার্টকে, আর বাকি 2 দিন সময়টা হচ্ছে হায়ার ম্যাথ ফার্স্ট পার্টকে দিতে পারো। তাহলে হচ্ছে ওভারঅল তোমার হচ্ছে যে এটা হচ্ছে তোমার যে যে অ্যানালাইসিস, এবং হচ্ছে তোমার আমার পক্ষ থেকে সাজেশন। এই সাজেশন ফলো করলে আশা করি তুমি তোমার সর্বোচ্চটা দিয়ে আসতে পারবা পরীক্ষায়, এবং হচ্ছে তুমি তোমার প্রিপারেশনের সময়টাকে খুব ভালোভাবে ইউটিলাইজ করতে পারবা। তো তোমার হচ্ছে যে আমার কিছু কথা আছে যে তুমি কিভাবে কি ভালো করতে পারো। এটার ক্ষেত্রে বলবো যে তুমি ফিজিক্সের জিনিসটা, ওইটা খুবই রেড জোনে আছে, তুমি এটা আগে থেকে পড়ে না যাবা। ঠিক আছে, খুব ভালোভাবে পড়ে যাবা। আর হচ্ছে তোমার কয়েকটা বিষয় আছে, তুমি দাগানো বই পড়বা ভালো করে। ঠিক আছে, রিভিশনের ক্ষেত্রে পড়বা দাগানো বই, তার এমসিকিউ সলভ করে যাবা, বোর্ড কোশ্চেন ভালোভাবে সলভ করবা, সাথে যদি সময় থাকে তাহলে কলেজ কোশ্চেনও করবা, সাথে হচ্ছে যে সিকিউ সলভ করবা, অনলি বোর্ড কোশ্চেন। ঠিক আছে, যতটুকু পারো আর কি তোমার টাইমের মধ্যে, তুমি টাইম বাউন্ড করে করে পড়বা। আর সাথে হচ্ছে ক খ, সবসময় ক খ এবং এমসিকিউতে বেশি জোর দিবা, কারণ তোমার 75 মার্কের যে পরীক্ষা, তার মধ্যে হচ্ছে ক খতে তুমি পাচ্ছ 15, এবং হচ্ছে যে এমসিকিউতে পাচ্ছ 25, টোটাল 40। তাহলে হচ্ছে ক খ এবং এমসিকিউতে 40, আর হচ্ছে যে সৃজনশীলের ঘ ঘতে পাচ্ছ 35। তাহলে ক খতে কিন্তু নাম্বার বেশি, তোমার 55 থেকে 60% মার্ক কিন্তু ক খতে এবং হচ্ছে এমসিকিউতে। তো তুমি সবচেয়ে বেশি ফোকাস করবা ক খ এবং এমসিকিউতে। আর হচ্ছে সৃজনশীলে ফোকাস করবা, বাট হচ্ছে যে তোমার সৃজনশীলে বাকি যে 35, ওটার মধ্যে 30 নর্মালি পাবা তুমি যদি ঠিকঠাকভাবে পড়ো এবং ম্যাথগুলা প্র্যাকটিস করে যাও। তো তোমার ক খ এবং এমসিকিউতে ওইভাবে তুমি প্রিপারেশন নিবা, যাতে হচ্ছে তোমার পরীক্ষার হলে যায় তোমার এটা নিয়ে আর ইয়া রাখতে হয়, এবং হচ্ছে তোমার ইনশাল্লাহ তুমি যদি এইভাবে স্ট্র্যাটেজিতে চলো, আশা করি তুমি তোমার সর্বোচ্চ পরিমাণে আউটপুট বের করে আনতে পারবা। তো সবার জন্য শুভকামনা রইল।